একঘেয়ে মাছের ঝোল আর ঝাল যখন খেতে ভালো লাগে না, তখন কিন্তু একবার এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয়। আর হাতে সময় কম থাকলে চটজলদি রেসিপিটা বানানোও যায়। আজকে শেয়ার করব কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানিয়েছি, তবে রুই মাছ দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। এখানে নিয়েছি আমি 5 পিস কাতলা মাছ, 3টে গাদার মাছ নিয়েছি আর 2টো পেটির মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার একটা অন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এখানে রয়েছে 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পেঁয়াজ বাটা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা। এবারে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, দেব স্বাদ মতো নুন। নুনটা আমি এখানে একবারেই দিয়ে দেবো। দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে টক দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেবার পর এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছগুলো মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেলে এভাবে মাছটাকে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। 30 মিনিট পর রান্নাটাকে শুরু করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে হাফ চা চামচ একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। কুচানো পেঁয়াজটা দেবার পর এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো, আর মাছের মশলাটাও কিন্তু দিয়ে দেবো। পুরো মশলাটা দেবার পর এবার এর মধ্যে আমি মশলা ধোয়া জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল দেবার পর এবার খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। আর যেহেতু মাছটা এখানে ভাজা হয়নি আর মাছটা কিন্তু সেদ্ধ হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার সবশেষে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি। এবার মাছগুলোকে একটু উল্টে দেব। প্রত্যেকটা মাছ উল্টে দেবার পর এবার আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি। মাছটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাছটা সেদ্ধ হয়ে যাবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর গরম গরম ভাতের সাথে মাছের এমন একটা রেসিপি থাকলে আমার মনে হয় না আর অন্য কিছুর দরকার আছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।